না, আলহামদুলিল্লাহ। মানে অন্যান্যবারের তুলনায় এবার ঈদ তো আমার কাছে মনে হচ্ছে অনেক স্বস্তিদায়ক। আমাদের যে দায়িত্বটুকু ছিল আমরা চেষ্টা করি সেগুলো পুরোপুরি পালন করতে, বিশেষ করে এখানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াতে লোকজন নির্বিঘ্নে করতে পারেন। আর একই সময় এখানে ঈদগার যে প্রস্তুতিগুলো আছে সেগুলো আমরা দেখলাম মোটামুটি ভালো আছে। আর একটা হচ্ছে সিলেট যেহেতু পর্যটন এলাকা, তো এখানে যে পর্যটক আমরা আশা করছি যে বড় সংখ্যা আসবেন ইনশাল্লাহ। তো সেই বিষয়ে আমরা সমস্ত স্টেক হোল্ডার সবার সাথে বসেছি, মিটিং করেছি। আমরা আশা করছি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। এখন নির্বিঘ্নে যাতায়াত করবেন এবং যে সমস্ত পয়েন্টগুলোতে একটু যানজট হয় জেলার, সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা অ্যাড্রেস করেছি যাতে করে ওই সমস্ত পয়েন্টগুলোতে আপনার না হয়, কোনো ধরনের যানজট তৈরি না হয়। আর আমাদের পর্যটন যে স্পটগুলি আছে আপনার রাতারগোল, সাদা পাথর, জাফলং, ইসানাকান্দি, এই সমস্ত জায়গায় যেতে যেতে পারেন। আমাদের নিরাপত্তা ব্যবস্থা করে নেওয়া হয়েছে। আমাদের পুলিশ থেকে শুরু করে আমাদের পুলিশ বাহিনী তৎপর থাকবেন এবং সলিত স্বেচ্ছাসেবক আছে তারা কাজ করবেন। আমরা আশা করছি। আর এবার যেটা হয়েছে, সম্প্রতি গত এক সপ্তাহ একটু বৃষ্টি হওয়াতে এই স্পটগুলো অত্যন্ত নান্দনিক হয়েছে। আমরা আশা করি যে আমাদের এই পর্যটকে যারা আসবেন তারা এখানে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন এবং আমাদেরও টিম কাজ করবে। আমরা তৎপর আছি ইনশাল্লাহ। তো সবাইকে, সকল পর্যটককে এই সিলেটে স্বাগতম। সিলেট প্রস্তুত রয়েছে সকল পর্যটককে গ্রহণ করার জন্য। ইতিমধ্যে বেশ কিছু পর্যটক এখানে আসছেন যারা সিলেটেই নামাজ পড়বে, ঈদ পালন করবে। সাধারণত অনেক পর্যটক আসবে, যেমনটা আপনি বলছিলেন। কেউ যদি কোনো নাশকতার শিকার হয় তারা কোথায় যোগাযোগ করবে বা এরকম? না, তার যদি এই ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার আছে, আমাদের হট নাম্বার আছে, ন্যাশনাল যে এমার্জেন্সি নাম্বার আছে সেগুলো আছে, এমনকি আমাদের মেট্রোপলিটন এলাকার পুলিশের যিনি অ্যাপ আছে। সুতরাং যে কোনো জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করলেই হবে। আমাদের প্রত্যেকটা উপজেলাতে আমাদের অফিসার ইনচার্জ, আমাদের ইউনো এসএলএম থেকে শুরু করে জেলা পুলিশ থেকে শুরু করে মেট্রোপলিটন পুলিশ এবং আমরা প্রশাসনিক সকল দপ্তরে কিন্তু আমরা তৎপর রয়েছি, যাতে করে ইনশাল্লাহ এই পর্যন্ত এই ঈদের যে যাতায়াত এবং যোগাযোগ থেকে শুরু করে কেনাকাটা, দ্রব্যমূল্য, প্রত্যেকটা জিনিসই আমরা অ্যাড্রেস করছি। আমরা আশা করছি এবার ঈদটা সকল যে আনন্দদায়ক হবে। আমি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।